ভক্ত সমর্থকদের চোখের জলে চির বিদায় নিলেন ২৪-এর আন্দোলনের সামনের সারির যোদ্ধা শরীফ ওসমান হাদী। সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজায় সব শ্রেণী পেশার মানুষের ঢল নামে। মানিক মিয়া এভিনিউ ও আশপাশে আছড়ে পড়েছিল জনস্রোত। জানাজায় অংশ নেয়াদের মুখে একটিই দাবি, হাদী হত্যার বিচার। সিফাত ফারুকীর প্রতিবেদন। নশ্বর এই পৃথিবী থেকে কোনো কোনো বিদায় যখন দেশের আপামর জনতার হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে, তখন সেই বিদায় হয় ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী যেন তেমনই এক দৃষ্টান্ত স্থাপন করলেন। অনন্ত মহাকালের যাত্রায় শুধু পরিবারকে নয়, কাঁদিয়ে গেলেন পুরো দেশবাসীকে। শনিবার বেলা ২:৩০টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজায় লাখো জনতার ঢল নামে। এর আগেই মানিক মিয়া অ্যাভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে আশপাশে আছড়ে পড়ে জনস্রোত। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই এই তরুণ বিপ্লবীকে সমাধিস্থ করা হয়। বাংলার কোটি তরুণের হৃদয়ে বিপ্লবের স্ফুলিঙ্গ তৈরির এই কারিগরকে এমন বিরল সম্মানে ভূষিত করল ছাত্র জনতা। জানাজা শেষেই শাহবাগে হাদীর হত্যার বিচারের দাবিতে মিছিল নিয়ে যায় ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। হাদী ভাই মারা যাওয়ার যে ক্ষতি, আসলে এই ক্ষতি আদৌ বাংলাদেশ পূরণ করতে পারবে কিনা আমরা সন্দিহান। আসলে মৃত্যুর আগে তার কথা ছিল একটাই, যে তার মৃত্যুর পর যেন তার বিচার হয়। এই বিচারের দাবিতে আমরা শাহবাগে সব একত্রিত হব ইনশাআল্লাহ। আমরা চাই হাদীর মতো সৎ আদর্শবান লোক জাতীয় সংসদে যাবে, এমপি হবে, মন্ত্রী হবে। এদেশে হাদী প্রতিদিন জন্ম নেয় না, প্রতি বছর জন্ম নেয় না, যুগ যুগান্তরে গিয়ে একটা হাদী জন্ম নেয়। যেগুলো আমাদের সাধারণ জনগণের ভাষা, ঠিক আছে, সেই ভাষায় উনি কথা বলতো। হাদীর প্রতি এমন জনসমর্থনই প্রমাণ করে বিপ্লবীরা কখনোই মরে না, তারা মরে গিয়ে হাজারো বিপ্লবীদের জন্ম দেয়। সিফাত ফারুকী, SA TV, ঢাকা।